চালু করে বৃষ্টি আইবো চালু করে না আরে করতেছি। ওই খালা তুমি এখানে কাজ করতেছো নাকি? হ্যাঁ কেমন আছো তো রাজিজি? এই তো ভালো আছি, এই যে মাত্র ছুটি পাইলাম তো যাইয়া বললাম ছুটি পাইয়া। দাঁড়া একটা কথা শুন, কি? তোর বোর যে থুইয়া যাস কোন হ্যাঁ। খোঁজ খবর রাখস? কি হয়েছে? তোর বউরে দিয়া সম্পূর্ণ কাজ করা, ওই যে যাইয়া দেখ গা তোর বউরে দেখ গাছ কাটাইতাছে কেডা? তোর মা। ও না মারে আমি অনেক ভালোবাসি, মা এগুলা করবো না, বাসার কাজ তো সব মাই করে, আর বউ তো সারাদিন বাসায় বসেই থাকে। হ্যাঁ কইছে বউ সব কাজ করা, তোর মা এত ডাইনির ডাইনি। ধরো। জিজ্ঞাসা কর কারো মানুষের কাছে। আমার মার নামে বদনাম ছাড়া আর কোনো কিছু না, তোমার এই সারা বছর খালি বদনাম করে গেল। যা যাইয়া দেখ গা। এই যে তুমি ভালো হবা না? যাই হোক বাসায় যাইতেছি আজকে অনেকদিন পরে। কেডা এটা? এ তুমি এই জায়গায় ঘাস কাটতেছো কি? বেশ ফল দি তোমার প্রচুর জ্বর, এই জ্বর নিয়ে আইছো ঘাস কাটার লেগে? কি করবো, বাড়ির ছাগল গরুগুলা না খেয়ে আসছে, ঘাস তো প্রতিদিন আমি কাটি এই সময়। মাই কি করতেছে তাহলে বাসায়? মা কি করব, আমি তোমার বউ না? মা তো সবসময় বাড়ির চাকরানি মনে করে আমারে। তুমি যে গত মাসে টাকাটা দিয়েছিলা স্যালাইন দেওয়ার জন্য ওষুধ খাওয়ার লেগে, সে টাকাটা পর্যন্ত দেয় নাই আমারে। পরশুদিন আমার পেটের মধ্যে একটা লাথি দিছে, ব্যথা জ্বালায় বাঁচতেছি না। তোমারে কিছু কইলে শুধু আবার পোলারে দিয়ে তোর তালাক দিয়ে দিয়াম। বেদানা চাচি তো ঠিকই কইছে, রাস্তার মধ্যে দেখা হয়েছিল, কইলো যে তোর বউরে দিয়ে তোর মা সারাটা দিন কাজ করায়, আসলে তো সত্যি। আহো এই যে শরীরের মধ্যে কি জ্বর, গাছ থাকে না পরে তুমি আমার লাগে আহো বাসে যাই আগে। ফুলার বরে পাড়াইছে ঘাস কাটবে, পেট না কাম করবার চাইবে না হতিনের মিয়া, পেট না কত কাম করছি, বাড়া বানছি, কত ধান হুকাইছি, ধান কাটছি। কি কষ্ট পেট নিয়ে পোলার বড় গাছ কাটা পাঠাইছ। তুই কখন এলে ফোন করলি না তো? আল্লাহ আমার ফোন রাখি ছাইলে না চলো। ফোন করলে তো তোমার মনে করে যে কুমার ফাঁস হইতো না, কে? এটা লাগে না ফোন করে আয়া পড়ছি। কিশোর গোমর ফাঁস হবো? কি কইছে তোর বউ? কান ভরা দিছে নাকি? কান পরে তুমি এই গর্ভবতী অবস্থা আমার বউরে তুমি বাগানে পাড়া লেগে লেগে ঘাস কাটার লাগে। এলা কেন বানাইছে? কোন গেছিল বৌমা? একটা গরু আছে, ওই গরু ঘাস কামি কাটবা পারবো না, তুমি আমার পুলাকে যাবো চলো করতে চাও? ও এমন ভাবে বাপটা দর্শ জুমনগর কিছুই বুঝো না। সব কয়ে দিছে এলাই ভালো হইছে, এইবারই বুঝো ঠেলা। বেদানা চাচির লগে দেখা হয়েছিল, বেদানা চাচিও কইছে যে তোর বউরে যে সারাটা দিন কাজ করে। আমি বেদানা চাচির কথা একটু বিশ্বাস করি না। ওই ভিডিও কি কি বিনেলে আবার জামার হাতে প্রেম করছিল না, বিয়া করে না, হেতে ওই পেছ লাগাই দিছে। পেঁচ? না মাছের কথা কান দিবি রে? পেট যদি লাগাই যেত আমি তো সজমিনে সচকে দেখি জিনিসটা নাকি। তুমি যে কাজ করতেছে, তুমি গর্ভবতী অবস্থায় তুমি আমার বউরে বাগানে পাড়া দিছো ঘাস কাটার লাগা। হ্যাঁ পাঠাইছি, কি করবো? সংসারে কাম করে খাওয়াবো না? সংসারে কাজ করবো, এই অবস্থায় কি কাজ করবো? মা মা আমি একটা কথা কই আপনাকে, আমার যে অবস্থায় আপনি কাজ কাম করতে দেন, আমি কোনোদিন আপনার পোলার কাছে কই নাই, কিন্তু আজকে কইতে বাধ্য হইতাছি। আমার সন্তান এ তো আপনারই বংশধর, ওর যদি কিছু হয়ে যায় আমি মা হিসেবে শুধু কি আমারই কষ্ট হবো, আপনার কিছু হবো না? এলে আমার দাদু ভাই পৃথিবীতে হেলে হেলে কথা কাউকে, আরে না কথা কাউকে। হ্যাঁ ও যখন আপনি পরশুদিন আমার পেটে লাথি দিছিলেন, তখন কি আপনার নাতি নাতনির কথা চিন্তা করছিলেন একবারও, যে মারের পরে আমার সন্তান পেটের মধ্যে বাইসা থাকবো না, মইরা যাব? এটা তো ভাবেন নাই। আর এখন পোলা হইছে, সবকিছু জানতে পারছে, এখন নিজেরে খুব ইয়ে মনে করতেছেন না? মা, তুমি কিরকম মা হইলে পারো কও? আমার বাচ্চাটারে তুমি লাথি মারছো, তোমার নামে একটা বদনাম করলে কেউ কিছু কইলে আমি কেউ একটু ছাড় দিই না। তোমার আমি সব সময় সম্মান দিয়ে রাখি, ভালোবাসা রাখি, আর তুমি আমার সন্তানের গায়ে তুমি হাত দিছো। মা দেখো আমি কিন্তু চাকরি করতেছি, মাস শেষে ভালো একটা বেতন পেতেছি, আমি যদি ইচ্ছা করি আমার বউরে কিন্তু ভালো একটা জায়গায় রাখতে পারতাম, কিন্তু আমি রাখি না তোমার কথা চিন্তা করিয়া। কারণ না জানি তুমি বাসায় একলা থাকো, তোমার কষ্ট হয়, তোমার অসুবিধা হয়, এই জন্য আমি বউরে আমি বাসায় রাখা দিছি। বাবা আমার ভুল হয়েছে, তুই আমার গেলে এত চিন্তা করস, আমি বুঝি রে। আমার যে কি হয় মাঝে মাঝে, বাবা আমি ভুল করছি, আমার মাফ করে দাও। আমি আর বৌমার হাতে খারাপ ব্যবহার করবো না, যদি আর একটা বার খারাপ ব্যবহার করো ওইদিকে তুমি বাড়ি ছেড়ে যাইও। আমার কথা চিন্তা করে তুই বৌমার রেখে গেছ, আমি তো মনে করছি অন্য কিছু, যে তুই আমার দিকে আরো সব বোর বুদ্ধি মুদ্ধি হলো। আমার মাফ করে তো বউ, আমি আর আমি তোমার কাছে মাফ চাই। মায়ের ভুল বুঝতে মাফ করে দাও। আর একটা কাম আমি করবো, তুমি নামি করবো। এখন আমার শরীর টরীর ভালো আছে, পাঁচজন তুই করেছো। আচ্ছা।